আসসালামু আলাইকুম। অতসী ক্রিয়েশনের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বাসায় ঠিক যেভাবে আমি তালের পিঠাটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নতুন অনেকে আছে যারা আসলে তালের পিঠাটা এখনো নিজ হাতে তৈরি করেননি, তাদের উদ্দেশ্যে আমি কিছু টিপস শেয়ার করব। আশা করি সবারই ভীষণ কাজে দিবে। শুরুতে আমি একটা পাকা তাল নিয়েছি। তো এই পাকা তালটা থেকে তালের রসটা বের করে তো আমি পিঠা বানাবো। তালটাকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে তালের উপরের যে খোলসটা সেটা আমি খুলে ফেলবো। তো আসলে তালটা ভীষণ পাকা ছিল, এই জন্য আমার এটা খুব তাড়াতাড়ি খুলে গিয়েছে। তালটা আমি নাইফের সাহায্যে চারপাশটা একটু ঠিক এইভাবেই পাকা করে নিব, যাতে আমার তালের খোসাটা বের করতে সুবিধা হবে। চাইলে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী তালের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, আমারটাও ফলো করতে পারেন। তো আমি এইভাবেই তালের খোসাটা আস্তে আস্তে উপর থেকে ধরে নিচ থেকে টেনে টেনে এভাবে খুলে ফেলবো। আর যে অংশগুলো লেগে থাকবে ঠিক ওগুলো আমি একটু নাইফের সাহায্য নিয়ে টেনে উঠিয়ে বের করে ফেলবো। তালের পিঠা বানানোর জন্য যদি এই ধরনের পাকা তাল কেউ ইউজ করে, তাহলে অবশ্যই তালের পিঠাগুলোর কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও খুব সুস্বাদু হবে। এই তালটা কিন্তু ভীষণ পাকা, আর কালারটা দেখেই বুঝতে পারছেন। তালের যে নিচের অংশে খোসা আছে সেটা আমি হাত দিয়ে একটু টেনে টেনে বের করে নিচ্ছি। তো আমার তালের খোসা কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। তালের রসটা বের করার বিভিন্ন পদ্ধতি আছে। আজকে আমি নর্মালভাবেই তালের রসটা বের করব। আমি তালটা মাঝখান থেকে 3টা ভাগ করে নিব। তো আমি একটা পাত্রের মধ্যে একটা তালের অংশ নিয়ে সামান্য কিছু পানি নিয়ে তো এটাকে খুব ভালোভাবে শক্তি দিয়ে একটু কচলিয়ে নেব। তো এটা খুব ভালোভাবে কচলাতে কচলাতে এক পর্যায়ে এটা থেকে খুব ঘন একটা রস বের হবে। ঠিক আমি এভাবে করেই বাকি যে 2টা আঁটি আছে সেটাও আমি এভাবেই পানি দিয়ে একটু কচলিয়ে কচলিয়ে তালের রসটা বের করে নিব। এরপরে আমি প্লাস্টিকের এরকম জাতীয় কিছু একটার মধ্যে এই তালের আঁটিগুলো একটু ঘষে ঘষে এর থেকে বাকি যে রসটুকু আছে বের করে নিব। তো চাইলে কেউ পাতলা কোনো কাপড়ের মাঝে দিয়ে তালটাকে ছেঁকে নিতে পারেন। তো আমার এই তালের মধ্যে তেমন কোনো আঁশ ছিল না। তো আমার তালের রস কিন্তু বের করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তালের বড়া বানানোর জন্য আমি এখানে যা যা নিয়েছি: নারকেল নিয়েছি, গুড় নিয়েছি, চিনি নিয়েছি। কেউ চাইলে এখানে শুধু চিনি বা শুধু গুড় দিয়েও করতে পারেন। তো আমি চিনি গুড় দুটাই ব্যবহার করব। তালের রস নিয়েছি যতটুকু দরকার ততটুকু নিব। চালের গুঁড়া নিয়েছি এখানে হাফ কেজির মতো, আর ময়দাটা নিব তার অর্ধেক, অর্থাৎ হাফ কেজির অর্ধেকের সামান্য কিছু কম। এই ময়দাটা এখানে আন্দাজ করে নিয়ে নিব। আর এরপরে আমি ময়দা আর চালের গুঁড়া দুটো একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি যে এখানে নারকেলটা রেখেছি, তো সেই নারকেলটা আমি এখানে অ্যাড করে দিব। তো নারকেলটা আমি একটু বেশিই দিব, অর্থাৎ এই বাটির মাপ আর কি 1.5 কাপের মতো হয়। তো আমি এই বাটির 2.5 বাটি নারকেল কোড়ানো দিব। এতে করে পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এই জন্য আমি নারকেলটা একটু বেশিই দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এরপরে আমি চিনি 1 কাপের মতো দিয়ে দিব। তো আমি চিনির সাথে এখানে একটু গুড়টাও অ্যাড করে দিব। আমি এখানে গুড় আমার প্রয়োজন মতো, যতটুকু আমি মিষ্টি পছন্দ করি সেই অনুযায়ী আমি এখানে গুড়টা দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি এগুলোকে একসাথে করে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবারে আমি লিকুইড যে তালটা রেখেছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দিব, যতটুকু আমার প্রয়োজন ঠিক সেই অনুযায়ী আমি দিব। আপনারা সেটা বুঝতেই পারবেন। আমার তাল দেয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে করে মিক্স করতে থাকবো। যতক্ষণ না সব একসাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করতে থাকবো। আর এই পর্যায়ে আমি সামান্য বেকিং পাউডার নিব। তো আমি বেকিং পাউডারটা চা চামচের 1 চামচ মতো দিয়ে দিব। এতে করে পিঠাটা বেশ ফুলবে আর দেখতে বেশ সুন্দর লাগবে।
দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ঘনত্ব একটা ভাব থাকবে, খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এরকম একটা ভাব থাকবে। তো আমি লবণটা চেক করে দেখেছিলাম, সামান্য একটু লবণ দিলে ভালো হয়। তো এই পর্যায়ে একটু লবণ আমি দিয়ে দিলাম। লবণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এই পর্যায়ে আমি আরো ভালোভাবে একটু গোলাটাকে মিক্স করে নিব। তো আমি ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মিক্স করতে থাকবো, এতে করে গুড় বা চিনি কোনো কিছু যদি থাকে সেটা একদম গলে যাবে ভালো মতো। তো দেখতেই পাচ্ছেন আমার একটু রেডি করা হয়ে গিয়েছে। তো আমি এটাকে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। 30 মিনিট পর আমি চলে যাব পিঠা ভাজার জন্য। আমি চুলায় একটি প্যান বসিয়েছি। তো প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্যানটা যখন গরম হয়ে যাবে এরপরে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিব। আমি যেহেতু পিঠাগুলো ডুবো তেলে ভাজবো সেই কারণে আমি তেলটা একটু বেশিই দিব। আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিব, তা না হলে কিন্তু পিঠা লেগে যেতে পারে। আমার তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আমি এবারে ব্যাটারটা খুব ভালোভাবে হাতের শেপ দিয়ে সুন্দর করে দিব, এতে করে পিঠাটা দেখতেও খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো আমি আস্তে আস্তে এভাবেই চারপাশে ব্যাটারগুলো দিয়ে দিব। তো আমার পিঠাগুলো একাই ফুলে ফুলে উঠবে। তো আমি এই পর্যায়ে কোনো নাড়াচাড়া করব না। আর অবশ্যই চুলার হিটটা কিন্তু মিডিয়াম করে রেখেছি, না হলে কিন্তু পিঠাটা কাঁচা থাকবে ভেতরে আর চারপাশে কিন্তু পুড়ে যাবে। তো এই জন্য অবশ্যই চুলার হিটটা মিডিয়াম করে রাখবো। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠা কিন্তু একাই ফুলে গিয়েছে। তো আমার কিন্তু নাড়াচাড়া করতে হয়নি। তো এই পর্যায়ে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে ফুলে উঠেছে। তো অনেকেই বলে আসলে পিঠা নাকি শক্ত হয়, অনেকের নরম হয় না, পিঠা টেস্ট হয় না। পিঠা যদি কেউ খুব বেশি টেস্ট করতে চান সেক্ষেত্রে আমি বলবো নারকেল আর গুঁড়া দুধটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে পিঠার টেস্টটা ভালো হবে। আর অবশ্যই তালটা ভালো মানের হতে হবে। তালটা যদি খুব ভালো হয় তাহলে কালারও সুন্দর হয়, খেতেও টেস্ট হয়। আর সফট যদি চান যে আমার পিঠাটা খুব সফট হবে, বাইরে ক্রাঞ্চি ক্রিস্পি ভিতরে সফট, তাহলে অবশ্যই বাসার তৈরি যে চালের গুঁড়াটা অর্থাৎ বাসায় যে ভিজিয়ে আমরা চালের গুঁড়াটা করি সেটা ইউজ করতে হবে, তার সাথে ময়দাটা ইউজ করতে হবে আর সামান্য একটু বেকিং পাউডার। ঠিক আমি যেটা করেছি ঠিক সেই নিয়মে যদি করেন তাহলে অবশ্যই পিঠাটা খুব টেস্ট হবে। তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। তো আমি এই পর্যায়ে পিঠাগুলো খুব ভালোভাবে উঠিয়ে নিব। এরপরে আমি বাকি যে ব্যাটারটা আছে সেটা দিয়েও আমি সেম ভাবেই আমি পিঠাগুলো করে নিব। আবারও আমি আস্তে আস্তে ব্যাটারটাকে খুব সুন্দর একটা শেপ মতো দিব। দেয়া হয়ে গেলে একাই তেলের মধ্যে ফুলে উঠবে। এরপরে আমি পিঠাগুলোকে একটু উল্টিয়ে দেব, এতে করে পিঠাটা দুই পাশেই ভালো মতো হবে। পিঠা ভাজতে আমার মোট 5 থেকে 6 মিনিট লেগেছে, প্রত্যেক ব্যাচে 5 থেকে 6 মিনিট করে লেগেছে। তো এবার পিঠাগুলো আমি সব একে একে উঠিয়ে ফেলবো। আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। অনেকেই কিন্তু কলা দেন, তো কলা দিলে টেস্ট হয় বাট এত সুন্দর কালার আসবে না, একটু কালো কালো হবে। ওইদিকে আমার মেয়ে খাওয়ার আবার রিভিউ দিবে। তো যাই হোক, Hi, Assalamu alaikum. So today we are going to eat amazing snack that we all likes, and it is taler bora. আর আমার নানু ভাইয়া আমাদেরকে কুরিয়ার করেছে এই তালটা, ফ্রেশ তাল। আর এখন বৃষ্টির সিজন আর খুব মজা হবে, আর আমি খুবই এক্সাইটেড এটা খাওয়ার জন্য। ওকে, সো লেটস স্টার্ট ইটিং। Okay, so I am going to taste it first, then I will choose one by one. Oh, so yummy. Okay, so now I am going to show how crispy it is. So who are not believing me that it is crispy and crunchy, for them I am showing it.
Wow, so soft inside it. It is so soft, and in outside it is so crispy and crunchy. Wow, look, can you see? First bite is so good, and second bite is better than first one. So good. Now it is third bite. Let me drink some water. Third bite better. So yummy. আর এর নাম্বার এখন আমি দিব। Okay, so this number will be 10 out of 10 for the crispiness, and the softness is 10 out of 9, and the flavor and taste, they are going to be 1000 out of 1000, because I like it so much, and it is so sweet, and everything is just in my order. I mean, it is just so delicious, and you have to try these things. Okay, my viewers. Okay, now I am going to end from this place. Have enjoyed my video. Please write in the comment box, okay, and subscribe our channel. So bye bye, Allah, stay sweet.